বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে নজরদারির নামে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার ও নিজেকে হয়রানির অভিযোগ তুললেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান আতিক ফাহাদ। বললেন, একই ইস্যুতে তার নিজের ও ক্রিকেটারদের মিলিয়ে অন্তত 30টি মোবাইল ফোন নিয়ে গেছে ইন্টিগ্রিটি ইউনিটের সদস্যরা। দলের ক্রিকেটারদের মধ্যে বিরাজ করছে অস্থিরতা। লাইভ থেকে শুনলাম তাকে সে ব্যাটিং এ নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলেছিল। রংপুর রাইডার্সের বিপক্ষে গেল ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন এভাবেই হয়রানি করা হয়েছে তার দলের ক্রিকেটারদের। শুধু তাই নয়, এই ফ্র্যাঞ্চাইজি কর্তা ও ক্রিকেটারদের মিলিয়ে অন্তত 30টা ফোন নিয়ে গেছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। নজরদারির নামে এভাবে হেনস্থার বিষয়টি বিসিবিকে জানানো হয়েছে বলে গণমাধ্যমকে বললেন ঢাকা ক্যাপিটালস সিইও। তা আমি ফর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। প্রায় 30টার উপর ফোন হচ্ছে আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়ে নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষে হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। ঢাকা ক্যাপিটালস কর্তার ভাষ্য অনুযায়ী তার দলের বিদেশি ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসাবাদের নামে করা হয়েছে হয়রানি। গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। প্রায় প্রতি বিপিএলেই কোনো না কোনো নেতিবাচক বিষয় বিতর্কিত করেছে এই লিগকে। এবারও তেমন কিছুর আভাস মিলছে কি? সংশ্লিষ্টদের প্রশ্ন এখন এটাই। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।